হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব সুদেষ্ণা রয়, অভিজিৎ গুহ পরিচালিত নতুন বাংলা ছবি আপিস দ্য অফিসের। গত শুক্রবারই রিলিজ করেছিলাম, একটু দেরি হয়ে গেল সিনেমাটা দেখতে। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত মানে এই যে পার্টিকুলার যে মানে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা কিন্তু ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছিল এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়। তো বুঝতেই পারছেন যে একেবারে কিন্তু মানে কমার্শিয়াল অ্যাপ্রোচের বানানো ছবি নয়। এটা কিন্তু একটা ওই প্যারালাল জড়ের ছবি, এবং যেখানে কিন্তু মূলত নারী স্বাধীনতার বাইরেও নারীদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে এবং তাদের যে মানে কর্ম স্বাধীনতা রয়েছে, সেটার উপরেই অনেক বেশি এমফাসিস দেয়। যে কারণে নামটাও দেখেছেন যে আপিস দি অফিস। তো মানে আপিস এবং অফিস দুটো কিন্তু দুটো মানে ভিন্ন মেরুর দুটো মানুষের কিন্তু আর কি বলা যেতে পারে যে তারা কিন্তু এইভাবেই তাদের কর্মজগৎটাকে মানে চেনায় আর কি মানুষকে। তো সেই দুটো স্তরের মানুষের গল্প। একটা ক্যারেক্টার অবশ্যই এখানে প্লে করছেন সুদীপ্তা চক্রবর্তী, দ্বিতীয় ক্যারেক্টারটা প্লে করছেন এখানে সন্দীপ্তা দি, এবং পাশে রয়েছে কিঞ্জল নন্দ। আর মানে ওভারঅল আরও অনেক 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 শিল্পী অভিনয় করেছেন এই ছবিতে। তো মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে সন্দীপ্তা দি একজন চাকরিরত আর কি মানে মাদার, এবং সে একটি ছোট বাচ্চাকে মানুষ করছে, এবং সেটা করতে গিয়ে তার একটা ডোমেস্টিক হেল্প লাগে। সেটাই হচ্ছে এখানে সুদীপ্তা দি, সে বাড়িতে কাজ করে এবং তাদের পরিবারটাকে গুছিয়ে রাখে আর কি। কিন্তু যা হয় আর কি, কাজের লোক একটু পুরনো হয়ে গেলেই তার বিভিন্ন জিনিসে আর কি চোখে পড়ে, এটা ভুল ওটা ভুল, এই সেই এই মানে সমস্ত বিষয়ের জন্য। এবং সেখান থেকে কিঞ্জল নন্দ তার হাজব্যান্ড, এবং হি ডিসাইডস যে তাকে টাকা কেটে নেওয়া হোক, এই করা হোক ওই করা হোক। বাট একটা সমস্যার মধ্যে থাকার কারণে সে কিন্তু চাকরিটা ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার পরে এই পরিবারের উপরে নেমে আসে একটা বিরাট বড় সমস্যা। এবং সেই সমস্যাটা কিন্তু খুব রিয়েলিস্টিক, মানে আজকে কাজের লোক হঠাৎ করে ছেড়ে দিলে আপনার আমার বাড়িতে যে সমস্যাটা তৈরি হবে, ঠিক সেই সমস্যাটাই তৈরি হয়, তাদের লাইফটা ডিস্টার্ব হতে শুরু করে। কিন্তু যে চাকরিটা ছেড়ে দেয় তার লাইফটা কেমন, এবং কেন সে চাকরিটা ছেড়ে দেয়, এবং সে কি আদেও চাকরিটাতে আবার বহাল হয় কি হয় না, এই নিয়ে হচ্ছে মূলত গল্পটা। যদি পজিটিভ সাইড বলা হয়, এই সিনেমাটাতে পজিটিভ বলুন বা মানে যাই বলুন না কেন, পারফরমেন্স বলুন, পুরোটা ঘিরে রয়েছে হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী। মানে তার অ্যাক্টিংয়ের স্কিল, তার অ্যাক্টিংয়ের মানে মানে দ্যুতি আর কি বলবো, যে তার অ্যাক্টিংয়ের ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এই সিনেমাটাতে। এর বাইরে আর কিছু বলার নেই। মানে এই সিনেমাটা ওভারঅল যদি আপনি দেখেনও, তাহলে একটাই কারণে দেখবেন, সেটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তীর জন্য। একজন ডোমেস্টিক হেল্পের চরিত্রে কিভাবে তিনি নিজেকে ভেঙেছেন, কিভাবে তিনি কথা বলছেন, কিভাবে বসছেন, কিভাবে আজকে সুদীপ্তা দি এত রিনাউন্ড একজন বলা যেতে পারে যে অ্যাক্ট্রেস, এবং সাথে তিনি একটা মানে অ্যাক্টিং স্কুল চালান, তিনি একটা কাস্টিং এজেন্সি চালান। আজকে সেই মানুষটার সেই যোগ্যতাটা রয়েছে বলেই তিনি এই কাজটা করতে পারেন, এবং সেটা কতটা, সেটা এই ছবির মধ্যে কিন্তু রেসিপ্রোকেট হয়। মানে এই ছবিটা আপনারা দেখলে তার স্কেলটা বুঝতে পারবেন, যে কী স্কেলে তিনি অভিনয় করছেন। অসাধারণ। মানে সুদীপ্তা চক্রবর্তীর জন্য এই ছবিটা অবশ্যই একবার আপনারা দেখতে পারেন। দ্বিতীয় যেটা বলবো, সেটা হচ্ছে যে এই ছবিটা যে বিষয়টা নিয়ে কথা বলে, মানে যেটা আগেও বললাম যে বিষয়টা নিয়ে কথা বলে, সেটা হচ্ছে নারীর কর্মস্বাধীনতা, এবং মানে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, এবং সেখান থেকে শুরু করে পরিবারের দিক থেকে তার সাপোর্ট, এবং মানে একটা ডায়লগ যেটা একদম শেষে গিয়ে আসে, কাজ না করলে নিজের পরিবারের মধ্যেই কোনো গুরুত্ব থাকে না। এই যে কথাটা, মেয়েদের কাজ করার অধিকারটা কেন দরকার, কেন তারা বাড়িতে কাজ করবে, কেন তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া প্রয়োজন, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে এস্টাবলিশ করা হয়েছে। বাণী বসুর লেখা একটা দারুণ একটা মানে গল্প। তো সেই গল্পটাকে খুব সুন্দরভাবে কিন্তু এক্সিকিউট করা হয়েছে। ওই বলা যেতে পারে যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে কিন্তু মানে সেই মেসেজটাকে কিন্তু খুব লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে। তো দিজ আর দি 2 পয়েন্টস অফ দিস পার্টিকুলার ফিল্ম। আদারওয়াইজ আমি কিন্তু এই ছবি নিয়ে খুব একটা বেশি পজিটিভ কিছু বলতে পারছি না। ছবির লেন্থ মোটামুটি ওই ১০০ মিনিটের কাছাকাছি, এবং ছবিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, যেমন আমি একটা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে কিঞ্জল নদ্দর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি, তার ফ্যামিলি সমস্ত কিছু দেওয়া হয়েছে। সুদীপ্তাদির তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এখানে সন্দীপ্তাদির কোনো মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই। মানে সে যেন অ্যাজ ইফ এখান থেকেই শুরু করলেন গল্পটা। তার কিন্তু সে কীভাবে বড় হয়েছে, কী তার আপব্রিঙ্গিং, তার ফ্যামিলি কালচার্স কী না, এটা ওটা পুরো কমপ্লিটলি মিসড আউট, যেন মনে হচ্ছে তিনি নেই। ঠিক আছে, তিনি বড়ই আর কি পৃথিবীতে এসছেন। তো এই না একটা অদ্ভুত ধরনের জিনিস রয়েছে। তো এই ক্যারেক্টার এস্টাবলিশমেন্টসগুলো নেই, এবং মানে যে ঘাত প্রতিঘাতগুলো যেগুলো তৈরি হচ্ছে এই ক্যারেক্টার্সগুলোর মধ্যে, সেই ক্যারেক্টার্সগুলো মানে অন্যান্য যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, মানে ইয়ের হাজবেন্ড, আমাদের সুদীপ্তাদির হাজবেন্ড, তার যে পরিবার, সেইগুলো পর্যন্ত রয়েছে। কিন্তু এখানে একটা মেন ক্যারেক্টার, মানে বলা যেতে মানে ফিল্মের মানে এখানে প্রোটাগনিস্ট, তো তার কিন্তু সেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই। এবং স্টোরিরও ডেভেলপমেন্টটা আমি বলবো যে স্টোরিটাও
কিন্তু হঠাৎ করে শুরু হয়। আমি জানি না এটা ফেস্টিভ্যাল সার্কিটের জন্য বোধহয় এই জন্যে ডিউরেশন কমানো রয়েছে বা সামথিং, আই রিয়েলি ডোন্ট নো। বাট সেইটারও কিন্তু বিল্ড আপ খুব কম। তো রাইটিংয়ের দিক থেকে আমার খুব উইক লেগেছে। আরেকটা জিনিস যেটা আমার অদ্ভুত ঠেকেছে সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে একটা জায়গায় রয়েছে শিবদাদির দেখাচ্ছে যে সোনারপুরে শিফট করে যাবে এবং সোনারপুরকে এতটাই অন্ডগ্রাম হিসেবে দেখানো হয়েছে না, সেটা মানে আপনি দেখলে মনে হবে সোনারপুরটা তো এরকম নয়। মানে অ্যাটলিস্ট যারা সোনারপুরের দিকে থাকে, যারা সাউথের মানে যাতায়াত করে বা ইয়ে, তারা দে নোজ ভেরি ওয়েল সোনারপুর ইজ আ ভেরি ডেভেলপড মানে প্লেস রাইট নাও। কিন্তু সেটাকে যেন দেখানো হচ্ছে একদম মানে একটা অজপাড়াগার মতো। সেখানকার বাড়ি ঘর, মাটির ঘর-টর সমস্ত কিছু দেখানো হচ্ছে। আমার মনে হয় এটাকে আরেকটু আউটস্কার্টে নিয়ে গেলে ব্যাপারটা অনেক বেশি রিয়ালিস্টিক হতো। সোনারপুরটা একেবারেই রিয়ালিস্টিক। হ্যাঁ, সোনারপুরেও গ্রাম আছে, এরকম জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গার মানে সংখ্যা এতটাই কম বা লোকের সেইটার মানে বলা যেতে পারে যে সেইটা সম্পর্কে ধারণা এতটাই কম যে স্ক্রিনে এটাকে সোনারপুর দেখে বিশ্বাস করা যাচ্ছে না। তো এই একটা জায়গা আমার মনে হয়েছে। এবং তৃতীয়ত বলব সেটা হচ্ছে যে এই ছবিতে কিন্তু গান এবং মিউজিকের ব্যবহার খুব একটা বেশি নেই। যেরকম নরমালি ফেস্টিভ্যাল ফিল্মগুলোতে হয় যে খুব একটা মিউজিক বা গানের ব্যবহার থাকে না। কিন্তু যেটা মানে যখনই আমি সেটা হলে রিলিজ করছি, সেটা যখন আমি একটা কমার্শিয়াল মানে আমার এক্সপেকটেশন রয়েছে একটা বিজনেস আমি এক্সপেক্ট করছি, তো সেটার মধ্যে কিছু কিন্তু এলিমেন্ট থাকতে হবে যেটা দর্শককে অ্যাট্রাক্ট করে। সেই জিনিসটা কিন্তু এখানে মিসড আউট, মানে সেই জিনিসটা খুব একটা পাওয়া যাচ্ছে না। তো ওই যে বললাম এই ছবিতে কিন্তু অল ওভারই হচ্ছে কিন্তু সুদীপ্তা চক্রবর্তী। তার জন্য ছবিটা দেখতে পারেন এবং তার অভিনয়টুকুর জন্য কিন্তু আপনি এই ১০০ মিনিট কিন্তু হলে বসে থাকবেন। এটুকু আমি আপনাকে কথা দিতে পারি। তো এই হচ্ছে মূলত আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল আপিস দি অফিস। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাবেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।